কোরআনের কর্মীর লোকে নির্বাচন করস তুই কোরআনের নির্বাচন তো দূরের কথা কোরআনের কর্মীর লোকে ফাটতির লোকে তুই কর্মী হয়ে যাবি তুই খাড়াবি কে তুই তো মুসলমান সকলের উপরে তো ফরজ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা ঠিক কিনা আল্লাহ এই জাতকে বুঝার তৌফিক দাও আল্লাহ আর এত সুন্দর কথা কি বলতে পারবো এমন পরিস্থিতি কি আর পাবো আল্লাহ এ কোরআনের বিজয় করলে 39টা মন্ত্রণালয় কোরআনের রঙে রঙিন হইয়া যাইবে রে রিফিন্না হাস্যনিয়া খাচ্চারে রিফিন্না সিল কোরআনের দিকে মারে দিস আয় কোন মার্কার কথা কইছিনি কোন ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কথা কইছিনি আয় কেন জানি কি তেরি গ্রামে সবচেয়ে যেটা কালফিট বাচ্চুনারা ফজ্জানারা এটা দেখলে হলাম ডরে সালাম দেখুন তুই নামি যায় এতেরে ডরে সালাম ডরে সম্মান করে কারণ এতেরে সম্মান না করলে তো চাইনিজ স্কুলে দিয়ে কোবাইব ঠিক কিনা আমরা যে 16 বছর সম্মান দিছি ডরে নত কোবা লাইব আবার নির্বাচনের পর আমরা ডরাই যাইও এতেরে সালাম দন লাগবে সালাম আলাইকুম স্যার সালাম ঠিক কিনা সেলুট দে হলদার নদীতে বরণ করো ঠেঙ্গেরে ঠেঙ্গেরে দেখছো তুই দেবিদ্যার পাইলট স্কুলে ঠেঙ্গেরে বিয়া করি করি আনা লাগে এতরে মুরগাইবার কথা উক্রিমার রাজুল মাখা বাদা সারিহি মানুষ যখন মানুষের ডরে সালাম দিব এটা ভূমিকম্পের আলামত সম্মান করব ডরে সম্মান করব এরকম আমাদের নবাবগঞ্জে কিছু মানুষের আমরা ডরে সালাম দেন লাগে না এটা গুমতি নদীর পাড়ে ভূমিকম্প যত জনের সাথে প্রেম করবেন সব সিটিং সব কি কাস্টমারের পায়ে দিতে এলে বালা জিহুতেল্লাই এই যে আমার হুজুর সোফার আলাসে রিটায়ার হয়ে গেছে এখন আর আব্বার কি আর দাম আছে বন্ধা যখন টাকা পাইছে সকলের কাছে ভালো ভাবিরে যখন আনন্দ দিতে হচ্ছে ভাবি তো কলজাহারি যেতে পারলে এখন ভাবি ইউএস খারাপ বা ইউএস খারাপ তো ফোনও দেয় না আসে না মরে গেছে গুমতি নদীতে খবরও নাই কবি জসিমুদ্দিনে কয় সব সিটিং এর লোকে কোরবান দিলাম তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার সরি ভাইও আমনে বলছেন আমরা চিনি আমনে বড্ডা কথা কইয়েন না আমনে সমস্ত কথা লাকসমতুয়ানি বলতে আছেন আমরা জানি দেখেন কোরআনে কারিমের শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস এরপরে লাইনটা কি হুজুর পড়েন মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর আছে কি লেখা আমার ওস্তাদে চোখে সাইতে পারে না হ্যাঁ দেখে না কিতারে লেখা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা আছে তো কত লেখা আছে মুখস্থ মারি দিছে আল্লাহ হেদায়েত করুক আছে না লেখা কি আছে কোন বইছে হিয়ানে না বইবেন কনে বই রয়েছি আসে আর হিয়ানে বস কাছে বসেন না হিয়ানে বই রইলেন তে হ্যাঁ কি লেখা সানসমিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা দুআয়ে খাতমুল কোরআন হ্যাঁ এরপরে কি লেখা আল্লাহুম্মা আনিস সারি গেছে আর যুক্তি আপনাদের বললেন কিছু নেই ওই দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম
আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে, তোর প্রিয় বন্ধু কবরায় হাজির। এরপরে নবীজি কয় আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার ইমাম, আমার লিডার বানা দিয়ে, নেতা, আমার পথ প্রদর্শনকারী, আমার রহমত, সকল রকমের রহমত যাতে পায়। আর কোরআনের আমার কবরে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র বানাই দিয়েন। বাড়িতে আমার বহুত লাইট ছিল, সাইড ওয়ালে লাইট ছিল, এখন তো আমি অন্ধকারে পড়ে গেছি। সেদিন অন্ধকারের সময় আপনি আমারে কোরআনের আমারে আলোর ব্যবস্থা করে দিয়ে, কোরআনের 60টা জিনিস লয় তোর কাছে হাজির। মাথার কিনের দিকে আছে, হাদি বাইটারে যদি মাথাতে গুলি না করতো, মানুষটারে আমরা বাঁচাই লিতে ইত্যাম যেভাবে হোক। মাথাত গুলি করলে আর বাঁচেনি। কোরআন দৌড় দিয়েই তোর মাথার কিনের দিকে হারা যাবে। মায়ের আসতে, মায়ের আসতে, মায়ের আসতে, আয়াম আল কোরআন, আমার পার্টিরে মারা যাবে না। তোর প্রিয় বন্ধুকে কোরআন, প্রিয় বন্ধুকে আম্মা কোরআনকে পড়লেন না। ইউনিভার্সিটির বোনেরা বিসিএস টিকবার জন্য কত পড়া পড়লেন। প্রিয় বোন, একটা আয়াত এক মাসে পড়েন না। শানে নজুল, হুকুম, আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সোশ্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, গ্লোবাল কিভাবে আয়াতটাকে এস্টাবলিশ করা যায়। প্রিয় বোন, এই চিন্তাটা তো করলেন না। এক মাসে একটা আয়াত পড়েন। প্রিয় বন্ধুকে ভুলে গেলেন। যত জনের সাথে প্রেম করবেন সব সিটিং, সব কি কাস্টমারের মায় দিতে এলে বালা জিহুতেল্লাই। এই যে আমার হুজুর সোফার আলাইছে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন আর আব্বার কি আর দাম আছে। বন্ধা বন্ধা যখন টাকা পাইছে সকলের কাছে বালা। বাবিরে যখন আনন্দ দিতে হচ্ছে, ভাবি তো কুলজাহারি যেতে পারলে, এখন ভাবিও আজ খারাপ, ভাইও আজ খারাপ, তো ফোনও দেয় না, আসে না, মরে গেছে গুমতি নদীতে, খবরও নাই। কবি জসিমুদ্দিনে কয় সব সিটিং এর লগে কোরবান দিলাম, ফিঙ্কির লগে ভালোবাসা করলাম, শারমিনের লগে করলাম, নাইদের লগে করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। শেষ ফ্রেন্ড লাঙ্গলের লগে ভালোবাসা করলাম, লাঙ্গলও বাঁকা। গুমতি নদীর লগে ভালোবাসা করলাম, গুমতি নদীও বাঁকা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা কি সুন্দর কয় কবি। এসব কবি বলতেছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। কত সুন্দর আয়াতে, কোরআনের আয়াত কইছি তোর গলা দি বাইরে। আল্লাহ আল্লাহ শানু কয় যার সাথে প্রেম করবা সব সিটিং, বাঁকার বাঁকা, বাঁকার এই পৃথিবী। আমি আল্লাহর সাথে প্রেম করলে বাঁকার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। দুঃখের দিনে, অত্যন্ত কঠিন দিনে নবীজি বলছেন কোনো বন্ধু থাকবে না, থানার ওসি সাহেব থাকবে না, আপনার নেতা থাকবে না, মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার দিক দিয়ে এসে আপনাকে সেফটি দিবি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লানার কাফের বেঈমান,
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসল বন্ধুকে ভুলে গেলাম। ভূমিকম্পটা কেন না আসবে? একটা করে কোরআন তেলাওয়াত আছে। আগের মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো। প্রায় 7 লক্ষ মানুষ এই দেবিদ্যার 7 জন মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট পড়ছে, গবেষণা করছে। তো পৃথিবীটা আল্লাহ রাখবে কিভাবে? আপনারা কোরআন পড়েন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়ে দিবে। কোরআনটা হচ্ছে জান্নাতের রশি। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহর রশি দিয়ে বেঁধে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। বাংলাদেশকে যদি কোরআনের রশি দিয়ে বাঁধতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই, আল্লাহ জান্নাত বাংলাদেশটাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে ধন্য করবে। আরে বন্ধু, তোমার প্রিয় বন্ধুকে চিনলা না, তুই যেদিন মরবি কবরে একা একা চলে যাবি। কত মানুষ তোর সাইতেও আইব, তুই কত অসহায়। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমারও সাইতেন যাবেন লাকস যেদিন আমি মরে যাব। দেবিদ্যারবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওয়ালিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখছেন, কবরে আপনার প্রিয় বন্ধু কোরআন। কোরআনের কোনোদিন আপনি সহযোগিতা করলেন না। 500 টাকা খায় আঙ্গুর ইফনে ভোট দিয়ে দিয়েছে কোরআনের বিপক্ষে। আর বন্ধুরে সাগরিকারে দিয়ে দেখুই ভোট হসায় লাভ নাই, কার্তিকা গরিব, লাভ নাই, হাস করতো না। হাস করা ফেল করা তোর দায়িত্ব নেই। দায়িত্ব কার? নিজে তো দেয় না, দেয় না, আরো 3 গের উৎসাহ দিচ্ছে, ভোট হসায় লাভ নাই, বাইরে দিয়ে দে, আগের বাইরে। যদি রিফিন না, তুই তো 500 টাকা খাইছ, আমরা ইউনিয়নের তো কোনোদিন 1 কেজি চাইল খাই নো, গম খাই নো, আর আগে ইউনিয়নে যে বই যাই এমনি দরকার নাই। 500 টাকা যেন খাইছি, মেয়ে সিগারেট খাত দিয়ে দি, বোটো আল্লাহর হস্তে মেয়ের দিদি, তুই 800 খাইছি, আর গো আল্লাহর হস্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000 ভোট। জিজ্ঞা উইনার তিনি 1,90,001 ভোট। কে ফাঁস করব? 1 ভোটওয়ালা কে ফাঁস করব? ওই রিফিনার ভোটিকের কারণে ফাঁস করছে। এক দলে পাইছে 150 সিট বাংলাদেশে জাতীয় সংসদে, আরেক দলে পাইছে রিফিনার ভোটিকা পায় 151 সিট। সরকার গঠন করব কে? 151। রিফিনারে যদি ঠিক 151 তোর ভোটিকের কারণে একটা এমপি পাস করে দেবিদ্দার, সে কোরআনের পক্ষের লোক হইলে মহান সংসদে কোরআনের বিল উত্থাপন করিব। মাননীয় স্পিকার, সম্মানিত দেশবাসী, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু আমার নবী দো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে
নামাজের পরিপত্র জারি করেছেন, সেহেতু বাংলাদেশে যদি আজানের ধ্বনি হয় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। মহান সংসদে আমি বিল উত্থাপন করিলাম। নির্বাচনী আসন দেবিদ্বার 259 নির্বাচনী সংসদীয় এলাকা থেকে, বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার আমরা এই বিলকে সমর্থন জানালামের প্রয়োজন নম্বর জানালামস, বিলটা উত্থাপিত হয়ে যায়। রিফিন্নারে তোর একটা ভোটের কারণে কোরআন বিজয় রে। মুসলমান কোরআনের ছিল না, কোরআনের ফাত্তা দিল না। আমি এগুলা বললে এখন কইব দেখছো হুজুরের রাজনীতি করে। আমার তো রাজনীতি করার দরকার নাই, আমি রাজনীতি শিখে ফেললাই দুনিয়াতে আসছি। আনা মুআল্লিমু সিয়াসিয়া ও আনতুম আমিলু সিয়াসিয়া। ঠিক রে? কোরআনের আমি এদিন ফোন করলাম মনু আসত্তিওয়ালা, কোরআনে কয় আফসারিও আসি ভালা ভালা। কইলাম কোরআন আপনার ভিতরে কোনো বাংলাদেশের 39টা রাজনীতি নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আবার জিগায় আছে মানে কি আছে? আমি কইলাম কোরআন রে ও কোরআন, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন কই আছে 30টা আয়াত আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছি। কোরআনে কয়, আমি কোরআনের কইলাম 2-1টা আয়াত ক। কোরআন আমারে বলতেছে আফসারি তুমি লেখো ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর হিমালয় পর্বত পাহাড়গুলাকে সুবিন্যস্ত করেছি পিলার হিসাবে, বেস হিসাবে, পৃথিবীর কলাম হিসাবে, নতুবা তাম পৃথিবী ভূমিকম্পে এলোমেলো হয়ে যাইত। কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় আফসারিও আই এম রেডি। কি বলবেন বলেন? বললাম আরো 2-1টা আয়াত ক। কোরআন আমারে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি দেখে না, অ্যানালাইসিস করে না, আর্টকুয়াক রিসার্চাররা কি দেখে না আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি? কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার ভিতরে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আবার জিগায় আছে মানে কি 81টা আয়াত আমার আল্লাহ কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে। কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কে ফলায়? তাইলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? তাহলে পার্বত্য চট্টগ্রাম কার অর্ডিন্যান্সে চলবে? কোরআনের কইলাম আবার তোরে আটকাইছি রে মনো, কোরআন কইতেন না আইএম টিভি আনাল লিকুল্লি শাইইন, আমনে আমারে আটকাইতে পারতেন না। কইলাম আচ্ছা 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীর আমলে তো বিমান নাই, তোর ভিতরে কি বিমান লয় কথা টথা আছে রে? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে রে আফসারি, 28টা আয়াত আছে। কইলাম 2-4টা ক। কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশের পাখি, আকাশে যে বিমানগুলো রকেটগুলো উড়ে চলে রে, তাদের ডানাগুলো কোনো পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সফটওয়্যারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না। আমি রহমান আল্লাহ বাতাসে এগুলো ধরে রাখি আমার রহমত দিয়ে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি বনি আদমের সম্মানিত করেছি, এই 60 কেজিওয়ালা আফসারি রে আমি সম্মানিত করেছি। আমি জলস্থলে এরোপ্লেনে সাগর মহাসাগরে আমি আল্লাহ তাদেরকে পরিচালনা করি। আমি যদি চাইতাম আফসারি রে ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলাহিন। আমি ইচ্ছে করলে তার
জাহাজটা ডুবাইয়ে দিতাম, নৌকাটা ডুবাইয়ে দিতাম গোমতী নদীর তীরে, আমি তার বিমানটারে তছনছ করিয়া দিতাম, কিন্তু করলাম না। আরো কিছুদিন হায়াত আছে, নিয়ামত খাইব, আল্লাহ আমি বাঁচাই দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 39টা মন্ত্রণালয় আমার জুমার খুতবাতে আছে। আমার এই খুতবাটা তো আমি প্রায় বেচতে যাই, তো বিরক্ত দিই। আপনারা নিয়ে যাবেন, প্রবাসীরা ধনীরা আপনার প্রিয় মসজিদে, গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। এটাই বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। আপনার মসজিদে সদগায়ে জারিয়ার হিসাবে আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য দিয়া দিবেন। দারুণ খুতবা, 1000 বিষয়। আজকে যে আলোচনাটা করতেছি এটা আমার খুতবার 32 নম্বর আলোচনা। শেষ জামানায় কেন ভূমিকম্প হয়, আমার খুতবার 32 নম্বর আলোচনা। তো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় এডিশন কপিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। গবেষকরা নেবেন, আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য মসজিদে এগুলো দান করবেন। আবারও নম্বরটা বলি, প্রিয় আম্মারা, প্রিয় ভাইয়েরা, 0101, আবার বলছি 01720538581। এই হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। ঠিকানা লিখবেন, 2120 টাকা দিলে খুতবাটা বাড়িতে পৌঁছায় দিবেন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাইবেন? কোরআন ছাড়া আমাদের আপন না, কোরআন ছাড়া কি না দেখছেন। কোরআন এই সমস্ত কথা কেমনি বলে, আমি অবাক। আর আল্লাহ কি হেকমতওয়ালা, পড়ালেখা না জানি না লোক থেকে নবী কেন বানাইছে? কারণ যদি নবীজি পড়ালেখা শিখতেন তাহলে আবু জাহেল কইতো যে তুমি রাত্রে পড়ালেখা করি, দিনে আমাদের সামনে ওয়াজ করো। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, উনি লেখাপড়ায় জান না, সরুও পারে না, কিন্তু কোত্থেকে এই কথাগুলো বলে? নির্ঘাত ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। তিনি আর কেউ নন, তিনি রহমতুল্লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন ভূমিকম্পে ভৌগোলিক যে সমস্যাগুলো হয়, 6টা অ্যাকশন হয়। মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দখল, ফাটল ও ভাঙ্গন। 2, পানি ও নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। 3, ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তা, ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকা বিপর্যয়, জনসংখ্যার স্থানান্তর। এই যে 4 কোটি জনগণ ঢাকা থেকে খায়, ঢাকার মানুষেরই যদি কুমিল্লার দিকে ছোঁড়ে, নোয়াখালী যদি ছোঁড়ে, সব কিছু এলোমেলো হয়ে যাইব। আর ঢাকার 4 কোটি লোকের যদি পাহাড়ে নির্বাচনে দেওয়া হয়, পাহাড়ের গাছগাছালি সব খাই, পাহাড়ের বিপর্যয় করিয়ে গেলে ইয়াজুজ মাজুজেরা, কথা ঠিক কিনা? এই ভূমিকম্প ওয়ালা নুজিকান্নাহুম, এমন এক আযাব, এই আযাব বিশ্ববাসীর দিকে 1000 মাইল স্পিডে ধেয়ে আসছে। উত্তরের পথ কোরআনের কর্মী হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ঢুকে যাওয়া, ঠিক কিনা? ওলামাদের কাছে তো তোরা নাই, আমাদের মহফিজ কস, মহফিজ কস। কোরআনের কর্মীর সাথে ভোটে দাঁড়ানো তো জায়েজ নাই। তুই কার সাথে দাঁড়াইছ? কন্টেস্ট করছ, জায়েজ আছে? তুই কোরআনের বিপক্ষে দাঁড়াইছ, তাগুতের পক্ষে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা নবীর কথার অবধি কথা কইও না, শব্দ উড়াইও না। আলেমের কথার সামনে কথা বলা যাবে না। আলেম যে মঞ্চে ওয়াজ করে, তুমি সে মঞ্চে কেন বক্তৃতা দিবা? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, নবীজির রওজা ধারে কবরের উপরে আয়াতটা লেখা, আনতাহবাতা আমালুকুম। নবীর আগে যদি চলো, নবীর কথার অবধি যদি কথা কও, নবীর সাউন্ডের চেয়ে যদি তোমার সাউন্ড বক্তৃতা যদি বড় হয়, নবীর লগে হমান আমার চেহারা যদি তুমি হলদার নথিতে বাহুস মেহমান কই মাহফিলে বইও, তুমি আইন মন্ত্রী বাগলা করে এলাই আমি আল্লাহ, আনতাহবাতা আমালুকুম, তোমার আমল আমি বরবাদ করে দিব। তাফসিরে জামিউল আহকামে খুলিছে এই আয়াতটা নবীর জন্য, যদিও খাস কোন কথা বলতেছি না, যে কোরআনের কর্মীর লোকেই নির্বাচন করস। তুই কোরআনের নির্বাচন তো দূরের কথা, কোরআনের কর্মীর লোকে ফাটতির লোকে তুই কর্মী হয়ে যাবি, তুই খাড়াবি কে? তুই তো মুসলমান, সকলের উপরে তো ফরজ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আল্লাহ এই জাতকে বুঝার তৌফিক দাও। আল্লাহ আর এত সুন্দর কথা কি বলতে পারবো? এমন পরিস্থিতি কি আর পাবো? আল্লাহ
এরপরে 4 অগ্নেয়গিরি এবং ভূপ্রকৃতির ঘটনা, লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি বৃদ্ধি। সুদানে 12,000 বছর আগের এই অগ্নেয়গিরি জল হয়ে গেছে, লাড়ি চাড়ি উঠছে, এটার ধোঁয়া ভারত উপমহাদেশে চলে আসছে। আল্লাহ আল্লাহ, কিছুদিন আগে। তারপরে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি যদি দেখতি তাহলে জাহান্নাম কারে কয় বুঝদি, কয়েক কিলোমিটার এটার ছিদ্রটা মোটা, আহারের দুর্গন্ধ সালফিউরিক অ্যাসিডের মতো। এটা যখন জেগে ওঠে 100 মাইল দূরে পর্যন্ত আগুনের লাভা ছড়িয়ে যায়। এই ভূমিকম্পের সময় এগুলো এভাবে পৃথিবীতে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। মনে করছো বিল্ডিং করি খাইবা, বাড়া দি খাইবা, ফাইতা না। অবস্থা ভয়াবহ ভয়াবহ। 5 ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস তেল ক্ষেত্রের ছাপ পরিবর্তন হয়ে যাবে। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা মামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ কয় ঢাকাবাসী, আমি আল্লাহ যদি তোমাদের পানির লেয়ার নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে প্রায় 200-র উপরে আয়াত। তাইলে পানি সম্পদ মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আরো জোরে। এ কোরআনের বিজয় করলে 39টা মন্ত্রণালয় কোরআনের রঙে রঙিন হইয়া যাইবে রে রিফিন্না। 500 টাকা কাচ্চারে রিফিন্না সিল কোরআনের দিকে মারে দিস। আয় কোন মার্কার কথা কইছিনি, কোন ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কথা কইছিনি? আয় কেন জানি কি তেরে কে কে আছে কে? আচ্ছা আচ্ছা এখানে কই না। আল্লাহ 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 আল্লাহ। 6 প্রতিবেশ ও পরিবেশগত প্রভাব, বন মাঠ কৃষি জমি ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে যায়, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাবে, এলোমেলো এলোমেলো। আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, বিজ্ঞানিক তো যুক্তি দিলাম 5 কারণে ভূমিকম্প। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 18 কারণে দুনিয়াতে ভূমিকম্প। কত কারণ? কি রে নবীজি তো ইউএস জিএস আইআর আইএস NEIC JMAERI GFZ জার্মান, এই সমস্ত সংস্থাতে তো নবীজি কাজ করেন। নবী এগুলা জানে কেমনে? এই নবীরে পাইয়া খুশি কিনা? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর ভূমিকম্প পর্যবেক্ষণকারীরা, গবেষকেরা 11টা সংস্থা আছে সারা পৃথিবীতে, 1000 কোটি মানুষ এটা আবিষ্কার করছে। কেউ এই 18টা কথা বলতে পারলো না আমার নবী কেমন করিয়া ভূমিকম্পের 18টা কারণ বলে। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলল 6 কারণ, 5 কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 18টা কারণে। বিজ্ঞানীদের কারণগুলোর সাথে নবীর কারণের কোনো মিল নেই। কেমন নবী? ও পৃথিবীর অমুসলিমেরা, তোমরা নবীজিকে নিয়ে একটু গবেষণা করো না। একটা মানুষ পড়ালেখা না করি কেমন করিয়ে সকল সাবজেক্ট নিয়ে কথা বলে? নির্ঘাত তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
আল্লাহর কুদরতের নিদর্শনের কারণে ভূমিকম্প। কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতিকুম। ভূমিকম্প কিয়ামতের আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবিদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিলু। তারপরে 3 নম্বর ফাফ কাজ বেড়ে যাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআযিব ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। মানুষ বেশি বেশি ড্রিঙ্ক করিবে, প্রায় 11 মদ গাঁজা ইয়াবা চলেনি। এরপরে টাইগার খাইব, কত কিছু খাইব, এটার ভিতরে অ্যালকোহল রে খাইব, মদ নাম দিব, এটার নাম 7 কত কিছু নাম দিব। আল্লাহ নবী জানে উম্মতেরা যে ঘটনাগুলা করবে, তারা মদ খাইয়া এটার নাম দিব ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য রকমের নাম দিব। এই পাপ কাজের কারণে ভূমিকম্প বেড়ে যাবে, গান বাজনা হয়ে যাবে। আর একটা হাদিসে 3টার পর 15টা একসাথে আছে। আনালি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফের 4413 নম্বর হাদিস। এখানে 15টা কারণ আছে। নবীজি বলছেন ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিয়াল বালা ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। হুজুরে 15টা কারণ কি ভূমিকম্পের? ওয়াইজা কানাল মাকনামু দুআলান, যখন রাষ্ট্রের মালের গনিমত হিসেবে গ্রহণ করব, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা আল্লাহ দিছে খাইবাল্লাই, ওয়ালা আমানাত মাগনামান, কোন আমানতের মালেরে তারপরে গনিমত মনে করব। 3 ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করবে। তারপরে 4 ওয়া তার রাজুলু জাওজাতাহু, ব্যক্তি তার ওয়াইফের অনুকরণ করব। 5 পাক্কা উম্মাহ, আম্মার সাথে দুশ্মনী করব। বাররা সাদিকাহ, তারপরে বন্ধু বান্ধবের সাথে চিকেন ফ্রাই, হট ডগ, মাসালা, চিকেন চাপ খাইব। এতের বন্ধুরা শেষ নাই। নবাবগঞ্জের সবুজিয়া সাগরিয়া আকাশা, ঠিক কিনা? ও জাফা আবাহ, আর আরেকটা কারণ হচ্ছে আব্বার সাথে দুশ্মনী করব, আব্বারে চিন্ত ন, আব্বার লগে খারাপ ব্যবহার করব। ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবের পরে সভাপতি কেশিয়ারে কথা কইব, হ্যাঁ বইয়েন আপনারা, আর কত কথা আছে, তোমরা কথা কইতে কইছে কি সালাম হিরেলে দোয়া কবুল হওয়ার সময়, এরকম আর কত কথা আছে, কি সুন্দর ছাপাই আছে। উনি হজরত সভাপতি, তাহলে আমার শেষ, তোমার কমিটি তুমি বাইরে মিটিং করবা, তোমরা মসজিদে করতে কইছে কি স্টাইল আর কি। আমার জেডা হাজি হেদায়েতুল্লাহ, ঠিক কিনা? এরকম সিটিং হেদায়েতুল্লাহ বর্তমানে এসে আরে নাই রে, এটা ভূমিকম্পের আলামত। তারপরে উকরিমার রাজুল মাখাফাতা শাররি আয়ারজালাহুম, উকরিমার রাজুল মাখাফাতা শাররি, গ্রামে সবচেয়ে যেটা কালফিট বাচ্চুনারা ফজ্জানারা, এটা দেখলে হলাম ডরে সালাম দেখুন তুই নামি যায়, এতেরে ডরে সালাম, ডরে সম্মান করে। কারণ এতেরে সম্মান না করলে তো চাইনিজ স্কুলে দিয়ে কোবাইব, ঠিক কিনা? আমরা যে 16 বছর সম্মান দিছি ডরে, নত কোবা লাইব। আবার নির্বাচনের পরানটা ডরাই যাইও, মেতেরে সালাম দন লাগবে, সালাম আলাইকুম স্যার, ঠিক কিনা? এনে সেলুট দে, টুঙ্গুর টুঙ্গুর, হলদা নদীতে বরণ করো, ঠ্যাঙ্গেরে ঠ্যাঙ্গেরে দেখছো তুই দেবিদ্যার পাইলট স্কুলে ঠ্যাঙ্গেরে বিয়া করি করি আনা লাগে, ঠিক কিনা? এতরে মুরগাইবার কথা। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ যখন মানুষের ডরে সালাম দিব, এটা ভূমিকম্পের আলামত। সম্মান করব ডরে, সম্মান করব। এরকম আমাদের নবাবগঞ্জে কিছু মানুষের আমরা ডরে সালাম দেওয়ান লাগে না, লাগে না। এটাই গুমতি নদীর পাড়ে ভূমিকম্প রে। নবীজি কেমন করিয়া এসব কথা কয়? শরী বাতিল খমর, মদখানা বাড়ি যাব, ওয়ালু বিশাল হারির, ল্যাংডা ল্যাংডা জামা কাপড় পরব। হজরত ফেসবুক শরীফে দেই কেচ্ছা কেচ্ছা জামা, ঠিক কিনা?